ওপেন ফোরামে বিচার হোক চ্যালেঞ্জ জানালেন তিলোত্তমার পড়শি প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। সিবিআই এর তলব পেয়ে সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তাকে প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। যদিও বিধায়কের দাবি অ্যাপয়েন্টমেন্ট করেই তিনি সিবিআই দপ্তরে গিয়েছিলেন। সিজিও কমপ্লেক্স থেকে রাতে সোদপুরের বাড়িতে ফেরেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। কিছুক্ষণের মধ্যেই তার বাড়িতে আসেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। সেখানে তারা কিছুক্ষণ বৈঠকও করেন। সেই বৈঠকে হাজির হন পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। 2013 সাল পর্যন্ত পানিহাটি পুরসভার সিপিএম এর কাউন্সিলর ছিলেন এই সঞ্জীব। 2018 সালে তিনি জার্সি বদল করে তৃণমূলে যোগ দেন। প্রসঙ্গত তরুণী চিকিৎসক খুনের ঘটনায় ফের জিজ্ঞাসাবাদ করা হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে। পানিহাটির তরুণীর মরদেহ যেই 3 জন চিকিৎসক ময়নাতদন্ত করেছিলেন সেই টিমের প্রধান ছিলেন অপূর্ব বিশ্বাস। তার মুখেই উঠে এসেছে পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম। তিনি নিহত চিকিৎসকের পড়শি। মৃতদেহ উদ্ধারের দিন নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনিও হাসপাতালে গিয়েছিলেন। শেষকৃত্যের আগে শ্মশানঘাটের নথিতে সইও করেন এই প্রাক্তন কাউন্সিলর। দ্রুত ময়নাতদন্ত করার জন্য চিকিৎসককে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে সেই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। তবে সোমবার রাতে বৈঠক শেষে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যারা তার বিরুদ্ধে অভিযোগ করছেন তারা ওপেন ফোরামে আসুক, দূর থেকে কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক। যদি মনে করে শেষ করতে ওপেন ফোরাম একদম আসুক, সে আদালতে হোক আর এখানে হোক আর সিবিআই ওখানে হোক, যেখানে হোক সেখানে নিয়ে বসুক, দূর থেকে কাদা ছোড়াটা বন্ধ করুন। কিছু ভাবছেন মানে আইনত কোনো পদক্ষেপ? সেটা আমি বাড়িতে ফিরি, আমি তো বাইরে ছিলাম, এসছি, আমি এসে লোকালি যেগুলো হচ্ছে যেখানে যেখানে গার্জিয়ানদের তাদের আমি জানাচ্ছি যে এরকম এরকম চলছে, এটাকে আমি কি করবো। কারণ এখন তো জিনিসটা এখন আমার মধ্যে নেই, শুধু তো আমাকে প্রতিবেশীর মধ্যে রাখেনি কেউ। শুধু যদি প্রতিবেশী হতাম তাহলে তো আমি প্রতিবেশী হয়ে লড়তাম। দেখে দিচ্ছে তো, কেউ বলছে সিপিএম এর হারমাত, কেউ বলছে কুখ্যাত তৃণমূলের দুষ্কৃতী। তারা প্রমাণ করতে পারবে এসে? রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিয়ে তার সাফাই, যিনি হুমকির কথা বলছেন তার কাছে জানতে চাইবো তিনি কি তাকে বলছেন নাকি অন্য কাউকে বলছেন। সঞ্জীবের দাবি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়, এমনকি ময়নাতদন্ত টিমের প্রধান চিকিৎসককে তিনি চেনেন না। এই যে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকির কথা বলা হচ্ছে, বকলমে আপনার কথা বলেন, আপনি এই ব্যাপারে কি বলতে চান? দেখুন, বকলম অকলম জানি না, আমি উনার কাছে প্রশ্ন করবো লিখিতভাবে, ডাক্তারবাবুকে জানবো উনি কি আমাকে বলছেন না অন্য কাউকে বলছেন। পদক্ষেপ নেবেন আপনি আইনত পদক্ষেপ নেবেন? আরে বাবা, আমি যেটা ব্যক্তিগত নেবো সেটা আইনতই হবে বা ব্যক্তিগতই হবে। কি করে চিনবো? একটা আশ্চর্য জিনিস তো, অত বড় সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে কে পোস্টমর্টম করবে আর কে ভিসেরা করবে আমি জানবো কোত্থেকে? তাহলে আমি তাকে জানবো কোত্থেকে, তার ঘরটা কোথায়? আর আমি যে আরে বাবা, সব টার্গেট হয়ে গেছে। ওই যে প্রথম দিন যেটা বের করে দেওয়া হয়েছে, যেখানে সংবাদদাতা, সংবাদ এই মৃতদেহটা এসছে যে মারা গেছে সংবাদদাতা, তা আমাকে বলা হলো ওর নাম, স্পেলিং, এগুলো যা আছে ঠিকঠাক দেখে টেকে নিয়ে কাগজ রাখো, মাথার ঠিক নেই পরে রেখে দেবো, সেই কাগজটা নেই। প্রাক্তন কাউন্সিলর আরো বলেন, চিকিৎসক যেটা বলছেন সেটা ঠিক আর তিনি যেটা বলছেন সেটা ঠিক নয়। চিকিৎসক বলে দিলেন মানেই বেদ বাক্য। ডাক্তার, ও বাবা, ডাক্তারবাবু বললে সেটা ঠিক, আর আমি যখন আমার ডিফেন্স এখানে বলছি সেটা ঠিক নয়। আমি সেটা বলবো কেন? আমি কেন সেটা বলতে যাব? ডাক্তারবাবু বলে দিলেন মানে বেদ বাক্য। আর আমি বলছি যে না, ওইখানে আমি ছিলামই না, ওনার সাথে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি, তো সেটা নয়। আচ্ছা, আপনার তো লেখাপড়া জানা লোক, আপনারা বলুন তো, যে ওইখানে অত বড় বড় এক একজন পুলিশ প্রধানরা রয়েছেন, সংগঠন ডাক্তারের সমস্ত মাথারা রয়েছে, স্বাস্থ্য দপ্তরের সব মাথারা রয়েছে, সেখানে আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টমর্টম প্রভাবিত হয়? প্রাক্তন কাউন্সিলরের সংযোজন, মৃতার বাবা তাকে ডেকেছিলেন। শ্মশানঘাটে দাহ করার সময় ওনারা সুস্থ ছিলেন না। দাহের পর শ্মশানঘাটের নথি ওনাদের বাড়িতেই ছিল। 2 দিন বাদে পুরসভা থেকে ডেথ সার্টিফিকেট এনে ওনাদের দিয়েছি। তো ওর বাবা ডাকলেন তো আমাকে। ওর বাবা আজকে ডাইরেক্ট স্বীকার করলেন যে আমরা কোনো রকম তৎপর করিনি। হ্যাঁ, তো করিনি তো। তো সেই ক্ষেত্রে সন্দীপ বাবু কি করে ওখানে সই করলেন? কোথায় সই করলাম? আরে ধুর বাবা, আপনারা সব গন্ডগোল করে ফেলেন। ক্রিমিশন সার্টিফিকেট যেটা আছে, ঘাটে যেটা দাহ, না ঘাটে যেটা দাহ হয়েছে, দাহর সময় তখন ওনারা সুস্থ ছিলেন, ওনাদের সাথেই তো আমি একদম ওআরএস খাওয়ানো হয়েছিল, মাথার একদম ঠিক নেই, ওনাদের গাড়ি দিয়ে তো গেলাম, তারপরে তো দাহ হলো, দাহর পরে নিয়ে আসলাম, কাগজ তো ওনার বাড়িতেই ছিল, সেই কাগজটাই ওনার বাড়ি থেকে নিয়ে পরের দিন পৌরসভা থেকে সার্টিফিকেট তুলে 2 দিন পরে এনে দিলাম। এখন ওনারা বলছেন ওনারা বিভিন্ন চাপে, ট্রমা, সদ্য সন্তানহারা, তাদের, আরে একটা সন্তানহারা শুদ্ধ সেটা চাপ নয়? আর তার মধ্যে এত মিডিয়া, এত কথাবার্তা, এত কিছু, ওনাদের আমি কোনো দোষ দিই না।